আসসালামু আলাইকুম। প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব। আলোচনার প্রথমেই থাকছে বাংলাদেশ দূতাবাস থেকে একটি নোটিশ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং পরবর্তীতে যাদের আইডিতে বর্তমানে নট অ্যালাউড থেকে অ্যালাউড শো করতেছে তারা বর্তমানে এন্ট্রি পারমিট পেতে কি করবেন এবং হোটেল, দোকান, রেস্টুরেন্ট এবং ক্লিনার ভিসার জন্য আপনাদের বেসিক ডিউটি কত ঘন্টা হবে, বর্তমানে আপনি যদি এনওসি ছাড়া বা শুধুমাত্র আইডি দিয়ে চেঞ্জ হওয়ার জন্য আবেদন করতে পারবেন কি না, আর যদি আবেদনও করতে পারেন তাহলে চেঞ্জ হতে পারবেন কি না, এই বিষয়গুলো নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। তো চলুন মূল আলোচনা শুরু করা যাক। প্রথমে আলোচনা করব এম্বাসি অব বাংলাদেশ দোহা থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে মুজিব জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন বিষয়ে কাতারের মহাপরিচালকের সাথে রাষ্ট্রদূতের আলোচনা। বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জসিমউদ্দিন কাতারের শিল্প সংস্কৃতির মূল কেন্দ্র কাতারের মহাপরিচালক খালেদ বিন ইব্রাহিম আল সুয়াইতির সাথে আজ সকালে একটি বৈঠক করেন। অতীতে কাতার বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী বাংলাদেশিদের বেশ কয়েকটি অনুষ্ঠান আয়োজনে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রদূত কাতার মহাপরিচালককে ধন্যবাদ জানান। কাতার বিশ্বমানের সুযোগ সুবিধা প্রশংসা করে রাষ্ট্রদূত আগামী দিনগুলোতে বাংলাদেশের অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা অব্যাহত রাখার জন্য কাতার মহাপরিচালককে অনুরোধ করেন। বৈঠকে মুজিব জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কাতারে বাংলাদেশ কমিউনিটির অংশগ্রহণে বাংলাদেশ দূতাবাস এবং কাতার যৌথভাবে অনুষ্ঠান আয়োজনের বিষয়ে ঐক্যমত হয়। এছাড়া বাংলাদেশ ও কাতারের শিল্প ও সাংস্কৃতিক ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির জন্য কাতার এবং বাংলাদেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারকের প্রস্তাব করেন রাষ্ট্রদূত। মহাপরিচালক সমঝোতা চুক্তি স্বাক্ষরের প্রস্তাবকে স্বাগত জানান। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের ক্ষেত্রে শিল্প ও সংস্কৃতির গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রদূত উভয় দেশের শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে সফর বিনিময়ের উপর গুরুত্ব আরোপ করেন। বৈঠকে দূতাবাসের কাউন্সিলর রাজনৈতিক ও অর্থনৈতিক মোহাম্মদ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। এদিকে আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাই, আমাদের যাদের আইডিতে বর্তমানে নট অ্যালাউড থেকে অ্যালাউড আসছে, এখন আমরা এন্ট্রি পারমিট কীভাবে পাবো? জি ভাই, আপনাদেরকে বলবো যে সকল ভাই ও বোনেদের আইডিতে নট অ্যালাউড থেকে অ্যালাউড শো করছে বর্তমানে, আপনাদের এন্ট্রি পারমিট পেতে আপনার কপিলের সাথে যোগাযোগ করতে হবে। আপনার কপিলকে বলবেন যে আমার আইডিতে নট অ্যালাউড থেকে অ্যালাউড শো করছে। আপনার কপিলই বলে দেবে যে কতদিনের মধ্যে আপনি এন্ট্রি পারমিট পাবেন। কারণ আপনারা সবাই জানেন যে কাতার আইডিতে নট অ্যালাউড থেকে অ্যালাউড শো হওয়ার মানেই হলো আপনার নামে এন্ট্রি পারমিটটি কিন্তু ইস্যু হয়ে গিয়েছে। তাই আপনার কপিলকে বলবেন যে আপনার আইডিতে অ্যালাউড শো করছে। আপনার কপিলই কিন্তু আপনাকে বলে দেবে যে কবে নাগাদ আপনি এন্ট্রি পারমিট পাবেন। এদিকে অনেক ভাই ও বোনেরা প্রশ্ন করেছেন যে ভাই, হোটেল, দোকান, রেস্টুরেন্ট এবং হসপিটাল ক্লিনারের জন্য বেসিক ডিউটি কত ঘন্টা? আপনারা হয়তো সবাই অবগত আছেন যে বর্তমানে কিন্তু হোটেল, দোকান, রেস্টুরেন্ট এবং হসপিটাল ক্লিনারদের জন্য বেসিক ডিউটি হলো 4 ঘন্টা। এদিকে আপনারা অনেকে আমাকে কমেন্ট করেছেন যে ভাই, আমরা কি এনওসি ছাড়া বর্তমানে কাফলা চেঞ্জের জন্য অনলাইনে আবেদন করতে পারবো কিনা, এবং অনেকেই কমেন্ট করেছেন বর্তমানে যদি শুধুমাত্র কাতার আইডি দিয়েই চেঞ্জ হওয়ার জন্য আবেদন করি তাহলে আমাদের আবেদনের অ্যাপ্রুভাল মেসেজ আসবে কিনা। জি ভাই, প্রথমে বলবো যদি আপনার কপিলের বিনা অনুমতিতে, মানে আপনি যদি এনওসি ছাড়াই কাফলা চেঞ্জের জন্য অনলাইনে আবেদন করেন তাহলে কিন্তু আপনার অ্যাপ্রুভাল আসবে না। যদিও আপনার আবেদনটি সাবমিট হবে, তারপরে কিন্তু আপনার বর্তমান যে কপিল বা কোম্পানি আছে তারা কিন্তু জেনে যাবে যে তাদের বিনা অনুমতিতেই আপনি অনলাইনে আবেদন করেছেন। তাই আপনি যদি আবেদনও করেন তাহলে কিন্তু আপনার আবেদনটি তারা রিজেক্ট করে দিবে। তাই বলবো বর্তমানে এনওসি মানে আপনার বর্তমান কপিল বা কোম্পানির অনুমতি নিয়ে আপনি কাফলা চেঞ্জের জন্য অনলাইনে আবেদন করবেন, নতুবা কিন্তু আপনার আবেদনটি গ্রহণযোগ্য হবে না, বা আপনার আবেদনটি সাবমিট হলেও আপনার কপিল বা কোম্পানি সেই আবেদনটি কিন্তু রিজেক্ট করে দেবে।
আর অনেকেই জানতে চেয়েছেন ভাই শুধুমাত্র কাতার আইডি দিয়ে চেঞ্জ হতে পারবো কিনা। না ভাই, বর্তমানে যদি আপনি চেঞ্জ হওয়ার জন্য আবেদন করেন তাহলে অবশ্যই আপনার কোম্পানির অনুমতি নিয়ে এবং রেজিগনেশন লেটার নিয়ে এবং আপনি নতুন যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানির অফার লেটার নিয়েই কিন্তু আপনাকে আবেদন করতে হবে। তাই বর্তমানে এনওসি ছাড়া এবং শুধুমাত্র কাতার আইডি দিয়ে চেঞ্জ হতে পারবেন না, আশা করি বুঝতে পেরেছেন।